আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক রেসিপি। প্রথমে আমি একটা বল নিয়েছি, সেটার ভিতরে রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়েছি। এটার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দেব হাফ কাপ, তারপর হচ্ছে যে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেব, পুরো ডিমটাকে। সব মিশ্রণটা সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে 2 কাপ আটা ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও এটা বানাতে পারেন। আমি আজকে আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানাইলে কিন্তু মন্দ হয় না, ময়দার মতোই হয়, এরকমের নরম তুলতুলে। এই যে ডিমটা ফেটানো শেষ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে 2 কাপ আটা ব্যবহার করব। ফার্স্টে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি। এটা এখন সুন্দরভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। তারপরে আমি আবার বাকিটা 1 কাপ দিয়ে দেব। দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝবেন কেমন পরিমাণ ঘনত্ব এটা লাগে। এই যে আমি এখন পানি দিয়ে দিলাম। এখন এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিব। এই যে আমার ব্যাটার এখন রেডি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, মাঝখানে একটু তেল দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি এটার মাঝখানে তেলটা ব্রাশ করে দিলাম। এখন এই যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম ভাজার জন্য প্যানকেক। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে এই যে দেখুন আমার একটা প্যানকেক হয়ে গেল। এখন আমি উল্টে দেবো কিছুক্ষণের জন্য। এভাবে আমি এক এক করে প্যানকেকগুলো সব ভেজে নেব। প্যানকেকটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। আপনারা বাসায় বাচ্চাদের জন্য একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আটা দিয়ে কিন্তু খেতে মন্দ লাগে না। যে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে এটা। আপনারা বাসায় একবার হলেও বাচ্চাদের জন্য ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।